পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয়েছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল এই দেশকে স্বাধীন করার জন্য। এই দেশ কারো একার কথায় যুদ্ধ হয় নাই। আমরা জানি সেদিন শেখ মুজিবুর রহমান সারেন্ডার করে পাকিস্তানে চলে গিয়েছিল। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল যে আমি মেজর জিয়া বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছি। আপনাদের সেটা মনে আছে? উনি ফিল্ডে পাকিস্তানি সৈন্যদের সাথে গোলাগুলি করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। শুধু উনি একা না, ওনার সাথে আরো সেক্টর কমান্ডার, পুলিশ, বিডিআর, আর্মি সবাই যুদ্ধ করেছিল। উনি নিজে একজন তখন সেনাবাহিনীর মেজর ছিল। এটা কোনো মিথ্যা কথা নাই। আপনি ইতিহাস পড়েন, আপনারা দেখেন যে বাংলাদেশের স্বাধীনতা কে ঘোষণা করেছিল, কে রাইফেল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, আর কে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল পাকিস্তানে যে তাদের নিরাপদ আশ্রয় ছিল। এটা কোনো বানানো কথা না, এটা আপনারা দেখলেই পাবেন ইতিহাসে। 6 নম্বর আমাদের যে সংস্কার কর্মসূচি, সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন। আমাদের বর্তমান যে আইনসভা শুধুমাত্র একটা, 350 জন এমপি সেখানে সংসদে আইন পরিচালনা করে। তাতে যদি কোনো ওই আইনে যদি কোনো ত্রুটি থেকে যায়, ওই ত্রুটি সংশোধন করার জন্য সংসদে আর একটা উচ্চ কক্ষ করা হবে। যেটা হচ্ছে ইংল্যান্ডের সম্বন্ধে আপনারা জানেন, সুকুমার নিশ্চয়ই জানে, আমার বন্ধু, সে একজন শিক্ষক, সে জানে, আমার ছোটবেলার বন্ধু। সংসদে আরেকটা উচ্চ কক্ষ করবে। কোন আইন যদি প্রণয়ন করা হয় যেটা দেশের জন্য ক্ষতিকর, তাহলে ওইটা উপর কক্ষে পাশ না করে আমার নিচের কক্ষে পাঠিয়ে দেবে ওটা সংশোধন করার জন্য। তা আমি মনে করি যে এটা একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত। 10 নম্বর শর্তে আছে, সংস্কার কর্মসূচিতে আছে বর্তমান বিচার ব্যবস্থা সরকারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধান আলোকে বিচারপতি নিয়োগ, আইন প্রণয়ন। আগে বিচারপতি নিয়োগ করতো শুধু একটা দল করলেই হয়েছে। আগে যেমন আওয়ামী লীগ করলেই হয়ে গেছে, তাকে বিচারপতি বানাই দেওয়া। এখন আর ওইটা হবে না, এখন তাকে ইন্টারভিউ দিতে হবে, সে কি জানে এবং কি দিতে চায়, তার জ্ঞানের গভীরতা, এগুলো প্রমাণ করে তারপরে বিচারপতি হইতে হবে। এখন আর বিচারপতি শুধুমাত্র বিএনপি করলেই বিচারপতি হইতে পারবে না, শুধুমাত্র জামাত করলেই বিচারপতি হইতে পারবে না, শুধুমাত্র আওয়ামী লীগ করলেই হতে পারবে না। তাকে শিক্ষা নিতে হবে, তার দক্ষতার প্রমাণ দিতে হবে, তারপরে সে বিচারপতি হতে পারবে। এটা ছিল আমাদের 10 নম্বর সংস্কার কর্মসূচি। 11 নম্বর খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। গণমুখী ও জনকল্যাণ, এটা একটা উত্তর গণমুখী। আমরা মানুষ ক্ষমতায় যায় জনগণের কল্যাণের কথা করে, পরে যখন একবার ক্ষমতায় যেয়ে বসে তখন নিজের পকেট ভারী করে, মানুষের কথা আর কেউ খেয়াল রাখে না। এইটা প্রতিরোধ করার জন্য গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা হবে, যেখানে প্রশাসনের জবাবদিহিতা থাকবে। আমরা প্রশাসন থেকে দুর্নীতি তুলে ফেলতে চাই, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচার তুলতে চাই। এই জন্য 11 নম্বর সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছে। 12 নম্বর সংস্কার কর্মসূচি হচ্ছে মিডিয়া কমিশন গঠন ও তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। গত 16-17 বছরে বাংলাদেশে কি হয়েছে এটা আপনারা ভালো করেই জানেন। টিভিতে শুধুমাত্র একজনের ছবি দেখা যেত, শেখ হাসিনা, অন্য কারো ছবি আর দেখা যায় নাই। তারা শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলতো, তারা কখনোই অন্য দলের কথা বলতো না। শুধু বিএনপির কথা বাদ দিলাম, তারা জাসদের কথাও বলতো না, তারা কমিউনিস্ট পার্টির কথাও বলতো না, তারা বিপ্লবী কমিউনিস্ট পার্টির কথাও বলতো না, তারা জামাতের কথাও আমি বাদ দিলাম। কারো কথাই তারা শুধুমাত্র মনে হতো যেন দেশে আওয়ামী লীগ ছাড়া আর অন্য কোনো দল নাই। এটা তো একেবারেই সত্য কথা না। মিডিয়া যাতে এটা না করতে পারে, মিডিয়া যাতে সবার কথাই, এখন যেমন টিভিতে দেখবেন সবার কথাই প্রচার হয় মোটামুটি কম বেশি, এইটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া, যে টেলিভিশনের মানুষ যখন খুলবে, দেশের খবর শুনবে, সবার কথাই বলবে, সব দলের কথা বলবে। এই জন্য মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা, আমার যা খুশি আমি বলবো। আপনি ভোট নিয়ে এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনি নিজেকে দেবতা মনে করবেন, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ এটা 5 বছরের জন্য, বিশেষ করে 5 বছরের জায়গায় বড় 10 বছর। কারণ বলেছে যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তার মানে আপনি যদি ভালো কাজ না করেন, প্রথমবারই শেষ, আপনার আর ক্ষমতায় যাওয়া লাগবে না। এই জন্য এটা নিশ্চিত করার জন্য দেশের এবং জনগণের সাথে 12 নম্বর সংস্কার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 13 নম্বর আমি আগেই বলেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কি, এটা দুর্নীতি প্রতিরোধে বিশ্বকার কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। গত 16 বছরে বাংলাদেশ থেকে 13 লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে, যে টাকা দিয়ে সিঙ্গাপুর, আমেরিকা, ইংল্যান্ড, কানাডার বেগমপাড়া, আপনারা সবাই জানেন। এই সম্বন্ধে যারা এখানে শিক্ষক আছেন, আমাদের
আমার কাছে কালকে গিয়েছিলেন উনি। তাদের নাম হচ্ছে বুলেন মাতুব্বর। উনি বেশ জানে, ওনার জ্ঞান আছে। তারপরে আমার বন্ধু সুকুমার, আশা করি মানুষের ভিতরে এটা বলবে যে বাংলাদেশের উন্নতির মূল অন্তরায় হচ্ছে দুর্নীতি। চেয়ারম্যান হোক, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, গত 16 বছরে যেটা দেখিয়েছে তারা, এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার। কারণ একজন এমপির সাথে কোনো কিছু করার লাগলেই আগে তাকে টাকা দেওয়া লাগতো। টাকা না দিলে কোনো কথা নাই। কাজ নিতে যাবেন, কমিশন দিতে হবে, না হলে কোনো কথা নাই। আমরা এগুলোর বিলুপ্তি চাই। কি জন্য? সরকার যখন কোনো কিছু করার জন্য একটা ফান্ড পাঠায়, এটা মানুষের কল্যাণের জন্য, মানুষের টাকা মেরে খাওয়ার জন্য না। কিন্তু আপনারা জানেন, আমি শুনতে পাইছি যে আমাদের চন্দনা নদী খনন হয়েছে, খননের জন্য 80 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমার সাংবাদিক ভাইরা ভালো করে জানেন, যারা এখানে আছেন। ওর ভিতরে 30% এমপি সাহেব আগের থেকেই নিয়ে নিয়েছেন। তা ওনাকে তো মানুষ এই জন্য ভোট দিয়ে, কিন্তু ভোটেই নির্বাচিত না, এই জন্য উনি জনগণকে কোনো কেয়ার করে নাই। কারণ আপনারা জানেন যে জনগণ এটা চায় না। রাষ্ট্রের টাকা, এই টাকাটা কার টাকা? আপনার টাকা, আমার টাকা, আপনার ট্যাক্সের টাকা, আপনার কৃষকের টাকা। আপনি যখন বাজারে বসেন, আপনার খাজনা দেওয়া লাগে, তাই না? দেওয়া লাগে না? আপনার বাড়ির ট্যাক্স দেওয়া লাগে, খাজনা দেওয়া লাগে। আপনার ব্যাংকে টাকা থাকলে ট্যাক্স কেটে নেয়। এই টাকা থেকেই তারা লুটপাট গুলো চালিয়েছে।